সবাইকে জয় যিশু। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা এই দিনে উল্লাস এবং আনন্দ করব। আসলে আমরা আজকে এই দিনে আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টের আরাধনা করি। আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা সকল নিয়ে আসি আর তার বাক্য শোনার জন্য নিজের মন প্রস্তুত করি। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর, তোমার ধন্যবাদ করি যে আরেকটা রবিবার তুমি আমাদের দেখতে দিলে। আমরা জীবিতদের দেশে বেঁচে আছি বলে তাই জন্য তোমার ধন্যবাদ। তোমার করুণা এবং তোমার অনুগ্রহে আমাদের জীবন চলছে বলে তোমার ধন্যবাদ। তোমার দয়া আমাদের জন্য যথেষ্ট, তাই তোমার ধন্যবাদ। পরিত্রাণের জন্য ধন্যবাদ, তাই তোমার কাছে আমরা এলাম প্রভু এই রবিবার, যাতে তোমার চরণে আর একবার বসতে পারি আর বসে তোমার উদ্দেশ্যে আরাধনা করতে পারি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি এখানে আছো। এই ভিডিও যখনই যেও দেখবে তখন তুমি তার সাথে থাকবে, কারণ 2 কিংবা 3 জন যেখানে একত্রিত হয় তোমার নামে, তুমি সেখানে আছো। So Father, we thank you. ধন্যবাদ করি ঈশ্বর। পবিত্র আত্মায় সবার ভার তুমি নাও, তুমি চালাও। তোমার বাক্যে লেখা আছে যে তুমি সব সত্যে আমাদেরকে নিয়ে যাও। You lead us on to all truth. তাই আজকে আমাদের তোমার বাক্যের সত্যে তুমি নিয়ে চলো, আর সেই সত্য আমাদের স্বাধীন করবে প্রভু। Lord Jesus, have mercy. আমরা যেন মিথ্যা আমাদের জীবনে স্থান না দিই। তোমার উপস্থিতি দিয়ে যেসব ঘর থেকে, বাড়ি থেকে, নিজের জায়গা থেকে যারা দেখবে এখন আর পরে যারা দেখবে, কয়েক হাজার লোক দেখে প্রভু, প্রত্যেকজন যেন তোমার উপস্থিতি ফিল করতে পারে এবং উপস্থিতির প্রভু যেন তারা বুঝতে পারে যে তুমি আছো। প্রত্যেকজনের জীবনে যাতে এই বাক্য যে কাজ করার দরকার তুমি জানো, হে ঈশ্বর তুমি করো। যিশুর নামে চাই, আমেন। একটা গান গাইবো। এই গানটা আমার আসলে ভাইয়ের লেখা, ওদের গান। ওরা কিছুদিন পর ওদের রেকর্ডিং করবে, ওদের নিজেদের সিডি হবে। ঈশ্বর যেন ওদের আশীর্বাদ করেন, প্রার্থনা করবেন যেন ওরা করতে পারে। ওদের একটা ব্যান্ড আছে যারা ঈশ্বরকে ভালোবাসে, আরাধনা করে। ওদেরই একটা গান। প্রশংসা স্থানে তুমি বাস করো, প্রশংসা স্থানে তুমি, আমেন, তুমি বাস করো। আবার
রাজ করো, হৃদয় আমার এসো, এসো রাজ করো, আবার গাই, হৃদয় আমার এসো, আমেন, এসো রাজ করো, প্রভু তোমাকে চাই, প্রভু তোমাকে চাই, যিশু তোমাকে চাই, যিশু তোমাকে চাই। সব স্তুতি আর প্রশংসা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে, সব স্তুতি আর প্রশংসা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে, সব স্তুতি আর প্রশংসা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে, আবার সব স্তুতি আর প্রশংসা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে, প্রভু তোমাকে চাই, তোমাকে চাই, আমেন। প্রশংসা করি তাই, আরাধনা করি তাই, আমেন। সব স্তুতি আর প্রশংসা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে। প্রভু যেন আমাদের জীবন সত্যি করে যখন প্রশংসা করে, আমাদের সব প্রশংসা যেন তোমার উদ্দেশ্য হয়। কারণ এমন কোনো ঈশ্বর নেই যে এত প্রশংসনীয় ঈশ্বর। আমেন। একটা অনেক পুরাতন গান আমরা মণ্ডলীতে গেয়ে থাকি। আজকে যে বাক্য ঈশ্বর দিয়েছেন, মন দিয়ে শুনবেন, বিকজ আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা যিশুর পথে চলছি, আমাদের হয়তো অনেকে জানা নেই যে পাপ জিনিসটা ঈশ্বর কি বলেন। আমরা একটা বাংলা ভাষা জানি পাপ, অধর্ম, পাপ, এটা ওটা। ঈশ্বর হিব্রু এবং গ্রিকে যে কত রকম করে পাপকে বিশ্লেষণ করেছে, ওনার চোখে পাপ কি। আসুন আজকে শিখি। হ্যাঁ, আমরা যদি ঈশ্বর যেটাকে পাপ বলে, মানে কেন বলে, কিভাবে বলে, যদি না আমরা শিখি, তাহলে আমরা পবিত্রতায় হাঁটতে পারবো না। আমরা অজান্তে অনেক কিছু করব, অনেক কিছু আমরা কম্প্রোমাইজ করবো, অনেক কিছু আমরা লাইফে আনবো যেটা ঈশ্বর পাপ বলেন। So what is sin? ঈশ্বরের বাক্যে খুব প্লেন ভাবে লেখা আছে। আসলে আমরা নিজের মন প্রস্তুত করি সেই ঈশ্বরের বাক্য শোনার জন্য, যাতে আমরা তাহার সামনে সিদ্ধতায় চলতে পারি। কেন তোমার বাক্যটা প্রতিজ্ঞা যে কোনো ভালো জিনিস তিনি তার থেকে আলাদা রাখবেন না বা বঞ্চিত করবেন না যাহারা সিদ্ধতায় চলে। যে পুরাতন গানটা হচ্ছে, ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই। আজকে আমরা শিখব দাউদ কিভাবে ক্ষমা চাইতো, কেন চাইতো। ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই, মহাপাপীর তরে সেথাছে ঠাই। আবার ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই, মহাপাপীর
আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো। যে মর্মান্তিক দাম তুমি দিয়েছিলে, তুমি আজকে বোঝাও তুমি কেন দিয়েছিলে। তোমার বাক্যের মধ্যে বোঝাও প্রভু, তোমার বাক্যের দ্বারা বোঝাও, যাতে আমাদের হৃদয় প্রভু পবিত্র আত্মার অঙ্গুলি দিয়ে যাতে লিখে দেয় প্রভু, যাতে আমরা পরের বার তোমার বিরুদ্ধে পাপ করতে গিয়ে 10 বার চিন্তা করি। এই ভারতবর্ষের মণ্ডলীকে তুমি সূচীকৃত করো, মণ্ডলীর মানুষজনকে তাদের অন্তরে সেই চেতনা দাও এর বাক্যের মাধ্যমে, যা জানো তারা সত্যি যিশুর জন্য অপেক্ষা করছে পরিষ্কার সূচীকৃত জীবন নিয়ে, যাতে আমাদের সাক্ষ্য জগতের কাছে সেইভাবে হয়। কেননা তুমি পবিত্র, আর তুমি আমাদের পবিত্রতায় ডেকেছ। এই সবার ভার প্রভু আমি তোমার হাতে দিলাম। এই একটা গান, এটা ইংলিশ গান থেকে নেওয়া। শিখুন, এটা সুন্দর কথাগুলো আছে। প্রবেশ করি পবিত্র স্থানে, কালভেরি রক্তে ধুয়ে প্রবেশ করি প্রশংসা করতে ঈশ্বরের সম্মুখেতে। তোমার আরাধনা করি, আরাধনা করি, তোমার আরাধনা করি, আরাধনা করি, কারণ তুমি পবিত্র, পবিত্র ঈশ্বর, কারণ তুমি পবিত্র, আমেন, পবিত্র ঈশ্বর। প্রবেশ করি সন্তান খাতে, তব প্রেমে ভরো আমায়, শপথ করি সিদ্ধতায় চলতে, এইভাবে চলবো সদা। যিশু আমায় নতুন করো, নতুন করে করো, যিশু আমায় নতুন করো, নতুন করে করো, কারণ তুমি পবিত্র। Holy, holy are you God, কারণ তুমি পবিত্র, আমেন, পবিত্র ঈশ্বর। তোমার রক্তে ধুয়ে আমাদের সূচীকৃত করো, পবিত্র করো প্রভু, কারণ তুমি পবিত্র। আমাদের অন্তর সুস্থির করো তোমার বাক্য শোনার জন্য। তোমার গৌরব হোক, যিশু নামে চাই, আমেন। একটা প্রশ্ন করি, যদি যিশু খ্রিস্ট আমাদের পাপের ক্ষমার জন্য সেই ক্রুশে মর্মান্তিক মৃত্যুবরণ করলেন, যদি তিনি নিজের প্রাণ দিয়ে এত বড় দাম দিলেন,
তাহলে তার সামনে মানে ঈশ্বরের সামনে কিংবা ঈশ্বরের কাছে পাপ কি? তিনি কেন পাপের ক্ষমার নিমিত্তে এই দামটা দিলেন? যে ঈশ্বর প্রাণ দিলেন আমাদের পাপ ক্ষমার নিমিত্তে, সেই ঈশ্বরের সামনে, সেই ঈশ্বরের বিশ্লেষণের অনুযায়ী পাপের বিশ্লেষণ কি? হোয়াট ইজ সিন? আসলে ঈশ্বরের বাক্য দিয়ে দেখি। সারা বাইবেলে পাপ বা অধর্ম, এই ওয়ার্ডটা সিন খুব লিমিটেড বাংলা বাইবেলে আছে, আর ইংলিশে ওটা আসলে লিমিটেড। যখনই আপনি হিব্রু, ওল্ড টেস্টামেন্টে হিব্রু পড়বেন বা নিউ টেস্টামেন্টে গ্রিক পড়বেন, বুঝবেন ওখানে ডিফারেন্ট ওয়ার্ড আছে, ডিফারেন্ট কথা আছে, যেটা বাংলার কথা নেই বলে পাপ লেখা আছে বা অধর্ম লেখা আছে। আসুন দেখি কয়েকটা এক্সাম্পল, আর দেখি সেগুলো আমাদের জীবনে পাই কি না। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে এই বাক্যের আলোতে আমার নিজের জীবন দেখি, এটাই আমার উদ্দেশ্য। যারা এই বাক্য শুনবেন, সবাই স্বর্গের কথা বলতে ভালোবাসে। স্বর্গে কোনো পাপ ঢুকবে না, রিমেম্বার দ্যাট। তাই জীবনে পাপ পুষে রেখে কিংবা আমরা অজান্তে কিংবা জানতে পাপে লিপ্ত থাকলে আমরা তাহার সাথে অনন্তকাল কাটতে পারবো না। জেনেসিস আদি পুস্তক 6 অধ্যায় 5 পদে ঈশ্বর বলছেন, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যদের দুষ্টতা অত্যাধিক, এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। মানে মানুষের দুষ্টতা অধিক। জেনেসিস থেকে শুরু করি আমি, আদি পুস্তক থেকে। এই দুষ্টতা কথাটা মানে কি আসলে? হোয়াট ইজ দুষ্টতা? এইটা সেই দুষ্টু না, দুষ্টু বাচ্চাকালে দুষ্টু মিষ্টি, ওটা না। দুষ্টতা যেটা ঈশ্বরের সামনে পাপ, যার জন্য তিনি নোহর জল প্লাবন করেছিলেন, সবাইকে মেরে ফেলে দিয়েছিলেন। বলতে একটু দ্বিধাবোধ করবেন না যে ঈশ্বর সত্যি করে নোহ আর তার পরিবার ছাড়া বাকি পৃথিবীর সমস্ত মানুষ জীবজন্তুকে মেরে ফেলে দিয়েছিলেন। তার কারণ ছিল এত কুৎসিত পাপ পৃথিবীতে বেড়েছিল। তাই তার মানেটা কি? ওই কথাটা, ওই যে কথাটা দুষ্টতা, যেখানে ইংলিশে লেখা আছে গড স দ্য উইকেডনেস, হিব্রু মানে কথাটা হচ্ছে রা। এই দুষ্টতা কথাটা হিব্রু কথা হচ্ছে রা, তার মানে হচ্ছে মন্দ, অসৎ, বিপদগামী, ভুল করা বা ভুল করতে যাওয়ার প্রবণতা। একটা প্রশ্ন করি, আপনার জীবনে এরকম কিছু আছে যেটা মন্দ বা অসৎ? অসৎ মানে জানেন কি? অসৎ মানে হচ্ছে যদি আপনাকে দোকানদার 5 টাকার জায়গায় ভুল করে 50 টাকাটাকে 100 টাকা ভেবেছে, আর আপনাকে আপনি হয়তো তাকে 50 টাকা দিয়েছেন, আপনি পাবেন 10 টাকা কিছু জিনিস কিনে পাবেন 40 টাকা ফেরত, আর সে ভাবলো ওটা 100 টাকা, আর আপনাকে সে 90 টাকা ফেরত দিল। আপনি দেখলেন ওটা 90 টাকা, আপনি জানেন আপনি 50 টাকা দিয়েছেন। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা কোথায় কোথায় কম্প্রোমাইজ করি, মানুষকে আমি করতে দেখেছি, আমি তাই জানি। আসলে বিপদগামী, ভুল করা, ওই উইকেডনেস, দুষ্টতার মানে গুলো এতগুলো। মন্দ, আপনার কথা কি মন্দ বেরোয়? আপনার চিন্তাধারা কি মন্দ হয়? যদি হয়, ঈশ্বরের সামনে সেটা পাপ। কিংবা ভুল করতে যাওয়ার প্রবণতা। কিছু কিছু মানুষ থাকে, তারা 2 দিন ঠিক চললো, 4 দিন ভুল করতে যাওয়ার প্রবণতা, ভুল করবে। আমার একটাই উদ্দেশ্য, আমি বারবার বলবো,
যে এই বাক্যের আলোতে যাতে আমাদের নিজেদের জীবন দেখি। আপনার কাউকে দেখতে হবে না, অন্য কাউকে দেখতে হবে না, প্লিজ। ওটা আপনার কাজ না, ওটা পবিত্র আত্মার কাজ, ওটা ঈশ্বরের কাজ। পবিত্র আত্মা ঈশ্বর, বাই দ্য ওয়ে। ওনাকে দিন। আর আপনি যদি জানেন এমন কোনো মানুষ, তার জন্য প্রার্থনা করুন। হিতোপদেশ 21, 21:4। উচ্চ দৃষ্টি, গর্বিত মন, দুষ্টদের সেই প্রদীপ পাপময়। The plowing of the wicked is sin. জানেন প্লাউইং কথাটা আসলে মানে হচ্ছে যে জমি চাষ, প্লাউইং। এই কথাটায় পাপময় কথাটার হিব্রু কথা হচ্ছে খাটাওয়া। অদ্ভুত, বলা খুব কষ্ট, হিব্রু খুব কঠিন ভাষা। খাটাওয়া তার মানে জানেন? অভ্যাসগত দুরাচার। দুরাচার যারা অভ্যাস আছে, যারা ছাড়ছে না। আপনার আছে? অপরাধী বা দোষী। পবিত্র থেকে এখন বলুন না, আমাকে তুমি দেখাও কোন জায়গায় আমি দোষী, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। আমি কেন এটা বলছি শেষে বুঝবেন যে ঈশ্বর কেন, কিভাবে ওটাকে দেখেন। A proud heart and the plowing of the wicked, মানে যে দুষ্ট, যে যার মনে এগুলো আছে, তার ভালো কাজ ঈশ্বরের সামনে পাপ হয়। প্লাউইং তো ভালো কাজ। অভ্যাসগত দুষ্কর্ম করে যে, আপনার প্রত্যেকটা কর্ম লোকে ভালো বলবে? Let me ask you this question. Everything that you do, is it good? নাকি তার মধ্যে কিছু কিছু আছে দুষ্কর্ম লোকে, আপনি কারোর সামনে সেটা করবেন না? অভ্যাসগত বেআইনি কাজ করা, ওই পাপময় কথাটা রাতেগুলো মানে অভ্যাসগত বেআইনি কাজ করা। কিছু কিছু মানুষ থাকে যারা মণ্ডলীতে যায়, গির্জে ভর্তি অনেক লোক আছে, কিন্তু যখন জমি মাপবে তখন পাশেরটা 2 ইঞ্চি নিয়ে নেবে কি 6 ইঞ্চি নিয়ে নেবে। ধিক তাদের, কেন তোরা জানলো না তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো, আর সে পাপের বেতন মৃত্যু হয়। আমি আবার বলছি, sin will not enter heaven. পাপ স্বর্গে ঢুকবে না, কারণ তুমি পবিত্র ঈশ্বর, তিনি পবিত্র। তাই আজকে ক্ষমা চাওয়ার দিন, আজকে, আর সেই পথ থেকে ফেরার দিন, আর রেস্টিটিউশনের দিন। রেস্টিটিউশন মানে জানেন কি? আপনি যদি কার থেকে 10 টাকা চুরি করে থাকেন, এরপরে গিয়ে দিয়ে দেবেন ফেরত, একে বলে রেস্টিটিউশন। আপনি যদি কারো জমি দিয়ে থাকে, দেয়াল পেছনে টেনে দিন। কেন পশ্চিমবঙ্গে আমি অনেক দেখেছি জমি নিয়ে খুব মারপিট হয়, পরিবার হয়। আমি তাদেরকে জিজ্ঞেস করবো একটা কথা, যারা জমি নিয়ে, এরও জমি নিয়ে নেয়, কিংবা নিজের জমির বাউন্ডারি বাদ দিয়ে অন্য নিয়ে নিল, আপনি মরে গেলে আপনার কি হবে? আর কত বছর বাঁচবেন? তারপর কি হবে? আপনি জমি নিয়ে যেতে পারবেন? ওনার সামনে কি মুখ দেখাবেন? আর ভয় নেই, আপনি ওনাকে মানুন আর না মানুন, আপনি যিশুর সামনে গিয়ে দাঁড়াবেন। দ্যাট ইজ দ্য আলটিমেট। আপনি ওনাকে মানুন, তুচ্ছ করুন, কিচ্ছু এসে যায় না। আপনার মানার উপর ঈশ্বরত্ব কমে না, বাড়ে না। তিনি ঈশ্বর, সর্বশক্তিমান, পবিত্র ঈশ্বর, উনি বিচারকর্তা। এই ঈশ্বরকে না ভয় পান। অভ্যাসগত দুর্বর্ত, কদাচারী, ওই একটা কথা, পাপময়। হিতোপদেশ 21:4। আদি পুস্তক আবার পড়ি, জেনেসিস 18 পড়ি। পরে অব্রাহামের নিকটে গিয়ে কইলেন, আপনি অব্রাহাম, মানে ঈশ্বরের সাথে অব্রাহাম কথা বলছে, কনভারসেশন হচ্ছে। সদম গমরাকে নষ্ট করবে ঈশ্বর। অব্রাহাম বলছে, যদি 10টা লোক থাকে, যদি 20টা লোক থাকে, তুমি কি নষ্ট করবে? ঈশ্বরকে বলছে।
সেই আদি পুস্তক 18-23 পর অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, কার নিকটে? ঈশ্বরের নিকটে গিয়ে অব্রাহাম ঈশ্বর কথা বলছে। কি অ্যামেজিং! আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? এই দুষ্টের সহিত, দুষ্টর কথাটার মানে কমপ্লিট অন্য হিব্রু ভাষায়। আমাদের বাংলায় ভাষা নেই, তাই দেখবেন দুষ্ট অধর্ম দিয়ে একই কথা বলছে, কিন্তু ওটার মানে ডিফারেন্ট। আসল ভাষাটা ডিফারেন্ট, কেন বাংলায় ওই কথাই নেই, তাই অনেকগুলো কথা বলতে হবে। কথাটা হচ্ছে দুষ্ট, দোষযুক্ত। এবার নিজেকে জিজ্ঞেস করুন তো, জীবনের কোন কোন জায়গায় আপনি এখনো দোষযুক্ত? কোন জায়গা আছে? আপনি আপনারটা দেখুন পবিত্র আত্মার আলোতে, এই বাক্যের আলোতে, আর আমি আমারটা দেখব যে কোথায় এখনো আমি দোষযুক্ত, যেখানে আমি দোষ মুক্ত হইনি বা ক্ষমা চাইনি, বা যে জিনিসে দোষী ছিলাম সেইটার থেকে হাত তুলে নিইনি। দূষিত, পাপী, নীতিহীন। কোথায় আপনি নীতি লঙ্ঘন করেছেন? আপনার যে নীতি আপনি ঈশ্বরের বাক্য দিয়ে শিখেছেন। অনিষ্টকর, কুচরিত্র, ক্রূর। ক্রূর মানে জানেন কি? ক্রূর কথায় জিভে খুব ধার। রুড, ঈশ্বরের সামনে সেটা পাপ। ডু ইউ নো দ্যাট? দুষ্টের সহিত ধার্মিককেও কি সংহার করিবেন? অব্রাহাম ঈশ্বরকে জিজ্ঞেস করছেন, আর এই কথাটা দুষ্টের সহিত, তাদের ডিসক্রিপশন হচ্ছে যারা এইটা, তাদের বিশ্লেষণ হচ্ছে যারা অনিষ্টকর, নীতিহীন, ক্রূর। আপনি ক্রূর হন, আপনার মুখ দিয়ে মিষ্টি কথা বলায়। যারা পাপাসক্ত, মানে পাপের প্রতি ভীষণ আসক্তি তাদের। আবার জেনেসিস পড়ছে, জেনেসিস 19-15 এগুলো দাগ দেবেন প্লিজ, লিখে রাখবেন। আদি পুস্তক 19-15। পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্তর কহিল, উঠো তোমার স্ত্রীকে আর ওই যে কন্যা দুইটি এখানে আছেন উহাদেরকে লইয়া যাও, পাছে তোমরাও নগরের অপরাধে বিনষ্ট হও। অপরাধ কথাটা কেন? সডম আর গমোরা এত অপরাধ ছিল, ঈশ্বরের সময় এত কুৎসিত পাপ, ওই অপরাধে এরা মারা যেত যদি লর্ড যদি না বেরিয়ে আসতো। লোড, ইংলিশে লর্ড বলে ওরা। তো এই কথাটা, এই অপরাধ কথাটা ইংলিশ ইনিকুইটি অফ দ্য সিটি লেখা আছে। এর মানে আসলে কি জানেন? বলছি, হিব্রু ভাষা ওটাকে বলে অওয়ান, AWVONE। হিব্রু ভাষা এই অপরাধ কটা হচ্ছে অওয়ান। এর মানে জানেন কি? দুষ্টামি, অবিচার, অন্যায় বিচার। আপনাকে একটা প্রশ্ন করি, কতবার আপনি অন্যায় বিচার করেছেন? মানুষ কি করে আপনি বলবো? আমার বন্ধু যদি ভুল করে থাকে, যাকে আমি পছন্দ করি একজনকে, সে যদি ভুল করে থাকে, আর যার বিরুদ্ধে সে ভুলটা করেছে আমি শুনতে পাচ্ছি, কিন্তু যেহেতু আমি ওকে পছন্দ করি, আমি অন্যায়ভাবে যে ভুলটা আসলে করেছে তার সপক্ষে বললাম। ঈশ্বরের সামনে সেটা ঈশ্বর বিরোধী পাপ। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট, প্লিজ বুঝুন। জানেন যিশু কেন বলেছে যে এই পথ, যে পথে ঈশ্বরের কাছে যাওয়া যায়, পথটা খুব সরু আর কম লোক ওতে হাঁটবে? কেন হাঁটবে জানেন? কেন? মানুষ কম্প্রোমাইজ করতে ভালোবাসে বলে, পাপের সাথে। আপনি যদি আপনার 2 সন্তান থাকে, একজনের সাথে অবিচার করেন, আপনি ঈশ্বরের সামনে পাপ করছেন। এটা পরে আমি প্রমাণ করে দেবো। আমরা যা পাপ করি আমরা ঈশ্বর বিরুদ্ধে করি। এটা আপনি হয়তো জিজ্ঞেস করছেন, হ্যাঁ কি বললেন? আমি একটা বাচ্চাকে বকেছি বলে তাকে এক চড় মেরেছি, ঈশ্বর বিরুদ্ধে? আমি আপনাকে ঈশ্বরের বাক্য দিয়ে প্রমাণ করে দেবো। ওকে, এরপর আপনার অন্তর না ভয়, ঈশ্বর ভয় কাঁপবে। একটা বাচ্চাকে যদি আপনি সকালে বলেছেন যে বিকেলে তোমার জন্য টফি নিয়ে আসবো আমি, কিংবা একটা লজেন্স নিয়ে আসবো, কিংবা একটা চকলেট নিয়ে আসবো, আর আপনি
সেই সুযোগটাই বার করলেন না, বা আপনি ওকে কথা দিয়েছিলেন, কথা দিয়ে আপনি আপনার কথা রাখেননি। আপনি জানেন আপনার সেই কথা না রাখাটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ? শেষের দিকে বুঝতে পারবেন। আমি কেন এই সাবজেক্টে ঈশ্বর আমাকে দিয়েছে জানেন? কারণ আমি আমি বুঝতে পারি, আর মানুষের সাথে আমার আলাপ আছে, আমি বুঝতে পারি অনেকে জানে না ঈশ্বর কি জিনিস পাপ বলেন। উনি কোনটা, আমরা কি খুঁজি জানেন? আমরা ব্যভিচার খুঁজি, বাবা মদ খেয়ে উল্টে পড়ে আছে, ব্যভিচার করছে, বড় বড়গুলো খুঁজি। যিশু এমনি এমনি বলেনি ক্ষুদ্র শেয়াল দ্রাক্ষালতা নষ্ট করে দেবে। আপনার আমার জীবন নয়, ক্ষুদ্র শেয়াল নষ্ট করে দেওয়ার ক্ষমতা ধরে, ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেবে। আজকে ওগুলোর কথা বলা, যাতে আমরা ওগুলোকে আমাদের জীবন থেকে ক্ষমা চেয়ে অভ্যাস যিশুর নামে ভেঙে যাতে দূরভীত করতে পারি। দুষ্টামি, অবিচার, ওই কথাটা, অপরাধ বিনষ্ট হইবে না, আদি পুস্তক 19:15 অন্যায় বিচার, ভুল ধারণা, বুঝতে পারছেন? আপনার যদি কারোর বিষয়ে ভুল ধারণা থাকে, সে হয়তো ভালো, কিন্তু আপনার ধারণা যে সে ভালো না, আপনি ঈশ্বর বিরুদ্ধে পাপ করছেন। প্লিজ রিমেম্বার দ্যাট। আপনাকে একটা প্রশ্ন করি, কার বিষয়ে কি ধারণা করে বসে আছেন? কোন পাস্টারের বিরুদ্ধে আপনার কি ধারণা আছে? কিংবা কোন মণ্ডলীর মানুষের বিরুদ্ধে আপনার কি ধারণা আছে? কিংবা কোন আপনার আত্মীয় স্বজন কি বন্ধু বান্ধবের বিরুদ্ধে আপনি ভুল ধারণা করে বসে আছেন? যেই মানুষ ভুল ধারণা করে তাকে ভুল বিচার করে। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, আমরা যখন বিচার করি, আমরা সেই একই বিচারে বিচারিত হব পরে। অন্যায়, পক্ষপাতিত্ব করা, ছোট করে দেখা, অপূর্ণ মূল্যায়ন, মানে যার যা মূল্য আপনি দিলেন না। আজকে পবিত্র আত্মাকে বলুন, পবিত্র আত্মা আমাকে মনে করাও। আমরা করে ভুলে যাই, আমাকে মনে করাও যাতে আমি এই পাপগুলো না করি। মানে প্রত্যেকটা পাপ তোমার বিরুদ্ধে। আর প্রার্থনা করবেন যারা শুনবেন, যাতে অনেক লোক এই মেসেজটা আর কোনো মেসেজ শুনুন, এটা যেন শোনে। তাহলে ওরা যিশুর রক্তে নিজেকে ধুয়ে সেই পথে হাঁটবে না, তাহলে ওদের জীবন সূচীকৃতভাবে চলবে, তাহলে সিদ্ধতায় চলতে পারবেন, তাহলে পবিত্রতায় চলতে পারবেন। কারণ নেক্সট সানডে আমি যে বাক্যটা ঈশ্বর দিয়েছেন, এর সাথেই সেটা আসে। ঈশ্বর বলেছেন, ঈশ্বরের আজ্ঞা, পবিত্র কারণ আমি পবিত্র। আমরা যদি কিসে অপবিত্র হই বা কিসে লিপ্ত থাকি কিংবা আছি, বা ভুল করে বা স্বেচ্ছায় যদি না জেনে ত্যাগ করে ক্ষমা না চাই, তাহলে আমরা কোনোদিন পবিত্রতা হাঁটতে পারবো না। গীত সংহিতা 19:13 পড়ছি, দুঃসাহসজনিত পাপ হইতে নিজ দাসকে পৃথক করো। দুঃসাহসজনিত পাপ, সেই সকল আমার উপর কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব। মহাপাতক মানে কি? ট্রান্সগ্রেশন ইংলিশে বলে, আর হিব্রু ভাষা ওই কথাটা মহাপাতক হইতে, ট্রান্সগ্রেশন হচ্ছে তাকে বলা হয় পেশা হিব্রু ভাষায়। ট্রান্সগ্রেশন ওই একই কথাটা কিন্তু আরেক জায়গায় ইউজ হয়েছে, তিনি আমাদের অধর্মের নিমিত্ত চূর্ণ হইলেন। ওখানে ইংলিশে হি ওয়াজ wounded ফর আওয়ার ট্রান্সগ্রেশন, কিন্তু ওই ট্রান্সগ্রেশন এই ট্রান্সগ্রেশন ডিফারেন্ট। মহাপাতক হইতে সূচি হইবে, আমি আমার পর দুঃসাহসজনিত পাপ হইতে আমার নিজ দাসকে, দাউদ বলছে, পৃথক করো। মানে আমি তোমার কথা অবজ্ঞা করে, তোমাকে অমান্য করে আমি দুঃসাহসিকভাবে আমি পাপ করতে চলে গেছি। আমি কেয়ার করিনি তুমি কে। সেই সকল আমার উপর কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ আরে মহাপাতক হইতে সূচি হইব। ট্রান্সগ্রেশন
ওর মানে কি জানেন? বিদ্রোহচরণ, ঈশ্বরের বিদ্রোহচরণ। জানেন, যখনই আমরা আসলে অবাধ্য হই, আমরা তার বিদ্রোহ করি, তার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করছি। আমরা মানুষ, তিনি ঈশ্বর, কে জিতবে বলুন না? শাসন অগ্রাহ্য করা। কিছু কিছু মণ্ডলীতে মানুষকে যখন শাসন করা হয়, তারা মণ্ডলী ছেড়ে বাইরে চলে যায়। যদি জানতেন কতটা মঙ্গলের এই শাসন, মণ্ডলী ছেড়ে যেতেন না। কেন? শাসন অগ্রাহ্য করা ঈশ্বর বিরোধী পাপ। কেন? যখন এটা পাস্টার শাসন করে না, সে আসলে আপনার ভালো চায়। আপনাদের যারা পাদ্রী আছে, যারা পরে এটা দেখবেন, যখন সে আপনাকে ডেকে শাসন করবে, তার মানে সে দেখেছে আপনার ভিতরে ভুল। ঈশ্বর তাকে দেখতে দেন। আপনি মিষ্টি কথা ভুলাতে পারবেন না পাস্টারদেরকে। তাই তারা পাস্টার, তাই তারা পালক। দুঃসাহসজনিত পাপ হইতে, তার মানে হচ্ছে শাসন অগ্রাহ্য করা, শাসন না মানা, অবাধ্যতা, উত্থান, বিপ্লব, রাজদ্রোহ, বিদ্রোহী হওয়া। জীবনে কোন কোন জায়গায় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন? ভেবে দেখুন, পেয়ে যাবেন। অনেকে বাংলায় কথা বলতে বললেন, এটা মানতে পারলাম না, এটা মানতে পারলাম না। মানুষের সাথে সেটা বলুন, ইটস ওকে। ঈশ্বরের কোনো বাক্যকে বলবেন না এটা মানতে পারলাম না। আপনি বিদ্রোহ ঘোষণা করলেন, আপনি হেরে যাবেন। বাইবেলে লেখা আছে, তাকে ভয় পাও যে এই বডিটাকে, মানে শরীরটাকে মেরে আত্মাটাকে নরকে ফেলতে পারে। তিনি একমাত্র ঈশ্বর। হিতোপদেশ 30:10 পড়ি। কর্তার কাছে দাসের দুর্নাম করিও না, পাছে সে তোমাকে শাপ দেয় আর তুমি অপরাধী হও। আরেক জায়গায় ঈশ্বর অপরাধী বলেছে, এখানে হিব্রু ভাষাটা অন্য। কেন বাংলায় অপরাধী বলা আছে? কেন বাংলায় কেন এই ভাষাটা নেই বলে, এই কথাটা নেই বলে? Accuse not a servant unto his master, lest he curse thee and thou be found guilty. ওই গিলটি কথার হিব্রু কথা বাংলা লেখা আছে, পাছে তুমি অপরাধী হও। হিব্রু ভাষা সেটা লেখা আছে আসাম, ASHAM, আসাম। এর মানে হচ্ছে পাছে তুমি দোষী হও, অপরাধী হও, অসাধু হও, অপরাধমূলক হও, অপরাধী ব্যক্তি, অপরাধযুক্ত, এগুলো সব মানে হচ্ছে ওইটা। শুধু অপরাধীর এতগুলো মানে পাপযুক্ত, যার সাথে পাপ যোগ দেওয়া যায়। যে কলুষিত, কলুষিত মানে কি? ইমপিওর। তো আপনি যা করেন সব পিওর? অধর্মচারী, অধার্মিক, ওই একটা কথার মানে এতগুলো। আমার আপনার যে জীবন ধারা আছে, আমরা যা বলি, যা করি, জানেন, আপনি কোনো দিন পিওর হতে পারবেন না যদি আপনি একটা মুখোশ পরেন। মানুষের সামনে এক, যারা ভালো মানুষ, ধরুন আপনার পাস্টারের সামনে আপনি এক, পাস্টারের পেছনে আপনি আর একটা। কেন? পাস্টার এসছি বলে। কিংবা আপনি গির্জে গেছেন, আপনি গির্জে গিয়ে একরকম একটা মুখোশ পরে বসে থাকেন, সবার সাথে কি সুন্দর জয় যিশু, জয় যিশু, নমস্কার, ভালো আছেন, যিশুর মহা গৌরব হোক। বাড়িতে আপনি আর এক। আপনার জীবনই কলুষিত। আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন। আপনি হয়তো কাউকে, ওকে, আপনি বলছেন আমি কারোর ক্ষতি করছি না, ডাজন্ট ম্যাটার। আপনার ওই দুটো রূপ থাকলে ওটা ঈশ্বর বিরোধী, কলুষিত, গিলটি। হিতোপদেশ 3:7-25। লেট নট দাইন হ্যান্ড, ইংলিশ বাংলায় পড়ছে, হ্যাঁ, তোমাদের হৃদয় যেন সেই মহিলার পথের দিকে না ফেরে বা পথভ্রষ্ট হয়ে তার পথে চলে না যায়। সেই মহিলা মানে তিনি বলছেন বাজার, মানে বেশ্যাগমনের কথা তিনি বলছেন। ঈশ্বর বলছেন সেই পথেও না যায়, আর ভ্রষ্ট হয়ে তার পথে চলে না যায়। Let thine heart decline to her ways, মানে না বলুক সেই পথে যাবো না। Go not astray in her path. Astray কথাটা পথভ্রষ্ট।
এর হিব্রু কথাটা হচ্ছে আস্ট্রে। কি অদ্ভুত না? হিব্রু না, এর হিব্রু মানে হচ্ছে আস্ট্রে কথাটার হিব্রু কথাটা হচ্ছে তোওয়া, TAWA, তোওয়া। এর মানে জানেন কি? পথভ্রষ্ট হওয়া, জানেন কি? বিপথে যাওয়া। রিসেন্টলি আমাদের মন্ডলী থেকে দুজন বিপথে চলে গেছে। একজন অপরজনকে নিয়ে গেছে, মানে অন্ধকে পথ দেখাচ্ছে। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে ওরা। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে কেউ আজ পর্যন্ত পার পায়নি, কারণ সেই পাপের মূল্য, ওই মর্মান্তিক মৃত্যু যিশু ক্রুশে দিয়েছিলেন। তাহার কাছে ওই পাপটা জঘন্য। তিনি পাপের জঘন্যতা আপনাকে বুঝিয়েছে নিজের প্রাণ দিয়ে। আপনি বুঝতে পারেন যে আপনার পাপের ক্ষমার দাম কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বিপথে আপনার পথ না, ঈশ্বরের সামনে ধরে রাখবেন যাতে বিপথে না যান। কেন বিপথে যাবার ফাঁদ শয়তান কনস্ট্যান্টলি পাতবে আপনার জীবনে। কোনো কোনো সময় ওটা অন্যের স্ত্রী হিসাবে আসবে, কিংবা অন্যের স্বামী হিসাবে আসবে। ডোন্ট। বিপথে বা ঈশ্বর থেকে সরে যাওয়া, বা জাগতিক মোহে ঈশ্বর থেকে সরে যাওয়া, ওই অ্যাস্ট্রে কথাটার মানে, হিব্রু কথাটার মানে। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার পথে যেতে যেতে হোঁচট খেয়েছেন? অন্যদিকে সাইড টার্ন করেছেন? আজকে সেদিন ঈশ্বরের সামনে মুখ থুবড়ে পড়ে ক্ষমা চেয়ে ফিরে আসুন। কারণ ঈশ্বর আপনার জন্য এখনও অনুগ্রহ খুলে রেখেছে। যেদিনকে আপনার জীবনের এই চোখ ব্যাটিং ওভার, আপনি দাঁড়াবেন বিচারে, আর তারপর নরক, আর মাঝখানে কোনো জায়গা নেই। গ্রিক ভাষায় কয়েকটা বলি এবার, ওকে? রোমিও 6:1-2। তবে কি বলিব? রোমিও 6:1-2 পদ। অনুগ্রহের বাহুল্যে যেন হয়, এই নিমিত্তে কি পাপে থাকিব? তাহা দূরে থাকুক। পৌল বলছে, আমাদের কাছে পৌলকে যিশু পাঠিয়েছিলেন সুসমাচার প্রচার করার জন্য। আর পৌল তাই বলছে যে তাহলে কি বলিব? অনুগ্রহের বাহুল্যে, আর সেই সুসমাচার হচ্ছে আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহে পাই বিশ্বাস করলে। স্যালভেশন বাই ফেথ থ্রু গ্রেস, আর কিছু না। ঈশ্বরের অনুগ্রহ, তার সাথে কিছু যোগ দেওয়া যাবে না। যীশুখ্রিস্ট ক্রুশে বলেছিলেন সমাপ্ত হইল। যীশুখ্রিস্ট ক্রুশে তিনি যখন বলেছিলেন সমাপ্ত হইল, তিনি বলেছিলেন স্যালভেশন ইজ কমপ্লিট। তিনি ক্রুশে বলেননি তার সাথে এটা করলে তবে কমপ্লিট, কিংবা ওটা করলে তারপর কমপ্লিট। তাই যারা বিশ্বাস করেন যে পরিত্রাণ পেতে গেলে জলের বাপ্তিস্ম নিতে হবে, তারা ভুল, তারা ভ্রান্তিতে ভুগছেন। পরিত্রাণ পেতে গেলে শুধু যিশুকে বিশ্বাস করতে হবে, তার সেই প্রায়শ্চিত্তকে, আর ঈশ্বরকে নিজের অন্তরে নিতে হবে, আর বিশ্বাস করতে হবে তুমি ঈশ্বর, তুমি আমার জন্য ক্রুশে প্রাণ দিলে, তোমার রক্তের দ্বারা আমার পাপ ক্ষমা হলো, আমাকে ক্ষমা করো এসে। হ্যাঁ, আমরা জলের বাপ্তিস্ম নেব এবং দেব, রাইট, নেব। কিন্তু যেখানে যিশু এই আজ্ঞাটা দিয়েছেন, যাও সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করো, শিষ্য বানাও, তারপর জলের বাপ্তিস্ম দাও। সুসমাচার প্রচার করলে বিশ্বাস যখন মানুষ করবে, সেই সুসমাচার সে পরিত্রাণ পাবে। সে সঙ্গে সঙ্গে শিষ্য হয়ে যায় না, শিষ্য হতে সময় লাগে। তাই মণ্ডলীতে বসে আছে অসংখ্য লোক, যাদের জীবন মণ্ডলীতে একটা, বাইরে বাড়িতে আর এক রকম। তারা কিন্তু জলের বাপ্তিস্ম নিয়েছে, তারা ঈশ্বরের সাক্ষ্যের অবমাননা করছে। আসলে শিষ্য হতে সময় লাগে।
আর যখন একটা মানুষ সত্যি করে ঈশ্বর বাক্যেতে পড়ে পড়ে তার সাথে চলে, তাকে তার অন্তরে তার বাক্য যখন অধিষ্ঠান করে, তার জীবন যখন নতুনীকরণ হতে হতে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, তখন সে যখন জলের বাপ্তিস্ম নেয়, তখন তাকে নড়ানো যাবে না। কি করে বলছি জানেন? প্রথমে যিশু বলেছেন, যাও সুসমাচার প্রচার করো, শিষ্য বানাও। তারপর তিনি বলেছেন, ঈশ্বর পিতা, ঈশ্বর পবিত্র আত্মা, ঈশ্বর পুত্রের নামে তুমি বাপ্তাজিত করো। এইভাবে দিস ইজ দ্য মেথড, এটাই হচ্ছে প্রোগ্রেশন। যিশুর একটা বাক্য আপনি উঠে এদিকে করেছেন। অনেকে যে গতকাল একজন সুসমাচার শুনে যিশুকে গ্রহণ করলো, তাকে তোর বাপ্তিস্ম দিয়ে দিল, তো শিষ্য হলো না। কেন ওটা চেঞ্জ করছেন যিশুর কথাটা? যিশু বলেছেন, যদি আমার বাক্য তোমার অন্তরে থাকে, if my word abides in you, then only you are my true disciple. যিশু বলেছেন, যদি আমার বাক্য তোমার অন্তরে থাকে, তবে তুমি আমার প্রকৃত শিষ্য। ওই নিয়ে আমি একবার প্রচার করেছিলাম, তবে। আর সেই বাক্য একটা ওয়ার্ডস না, বাক্য। আর বাক্য থাকতে গেলে বাক্য অধ্যয়ন করতে হয়, সময় লাগে, একদিনে কেউ শিষ্য হয় না। ওগুলো সব ভণ্ড শিষ্য, প্রথম ঝড়ে তারা পালিয়ে যাবে, যিশুকে ছেড়ে দেবে। এনিওয়ে, রোমিও 6:1-2 তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্যে কি তিনি যেন হয়, এই নিমিত্তে কি পাপে থাকিব? এই কথাটা গ্রিকে হচ্ছে হামার্থিয়ার নাম। তার মানে কি জানেন? লক্ষ্যভ্রষ্ট হওয়া। রিমেম্বার দ্যাট। আপনি ঈশ্বরের পথে চলছেন, ঈশ্বর আপনাকে এই আজ্ঞা দিয়েছেন, আপনি চলছেন। আজ্ঞার দুটো পার্ট আছে, তোমরা এইভাবে চলো, তোমরা আমার সামনে চলো, তোমরা পবিত্র হও, তোমরা এই। আর আপনি জানেন সেটা, সেই পথে চলছেন, কিন্তু চলতে চলতে আপনি ওই ঈশ্বরের বাক্যের একটা পার্ট আপনি পূর্ণ করছেন, আর একটা পার্ট আপনি করছেন না, ইচ্ছাকৃতভাবে, বা পারছেন না, বা আপনি করতে চান না। ওইটা যেটা করছেন না, ওটা ঈশ্বর বিরোধী পাপ। ওটাকে গ্রিক ভাষা বলে হামার্টিয়া, মানে মিসিং দ্য মার্ক, মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া। আপনি সেই লক্ষ্যের দিকে তীর তুললেন, এক্স্যাক্ট লক্ষ্যে না মেরে তলায় মারলেন, ঈশ্বরের বিরোধী ওটা পাপ হলো। অনিশ্চিত, লক্ষ্যভ্রষ্ট, খেয়ালি, অস্থির। অনেক খ্রিস্টান আছে যারা খুব খেয়ালি, আজকে তারা সাংঘাতিক সাধু, কালকে তারা সাংঘাতিক পাপী। খেয়ালের উপর নির্ভর করছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ আচরণ করছে। আজকে জেনে রাখুন, অস্থির প্রকৃতি, হামার্টিয়া। আপনি অস্থির হলে আপনি তীর মারতে পারবেন না, আপনি এম করতে পারবেন না। অস্থিরতা শয়তান নিয়ে আসে, যাতে আপনি ঈশ্বরের বাক্যে ধ্যান না দিতে পারেন, আর সেটা ঈশ্বর বিরুদ্ধে পাপ। এই কথাটা হামার্টিয়া। যখন পৌল বলছে, তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্তে কি পাপে থাকিব? shall we stay in sin, continue in sin? আমরা কি পাপে বসবাস করবো? যেহেতু অনুগ্রহ আছে, ঈশ্বর ক্ষমা করে দেবেন। ওই পাপটার কথার মানে হচ্ছে হামার্টিয়া গ্রিকে, আর তার মানে হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হওয়া, অনিশ্চিত, খেয়ালি। আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি ঈশ্বরের বিষয়ে খেয়ালি? আজকে ভালো লাগছে, কালকে ঠিক ভালো লাগছে না। বাচ্চারা হয় এরকম, তারা একটা খেলনা আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগছে না। মন দিয়ে শুনুন, ঈশ্বর খেলনা না, হি ইজ নট ইয়োর টয়। যে আজকে তুলে নিলেন হাতে, খেললেন, বুকের কাছে রাখলেন, কাল ফেলে দিলেন। খুব কেয়ারফুল। হ্যাঁ, রোমিও 4:25 পড়ি, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্তে সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্তে উত্থাপিত হইলেন। সেই যিশুর কথা বলছে। এই গ্রিক ভাষায় ওই আমাদের অপরাধের নিমিত্তে, মানে অপরাধ মানে পারাপ্তমা, গ্রিক ভাষাটাকে বলে পারাপ্তমা।
এটার মানে কি জানেন? ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পাপ করা বা সত্যের পথ থেকে পিছলে যাওয়া। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পাপ করা বা সত্যের পথ থেকে পিছলে যাওয়া। আমি মনে করি অনেকে ইচ্ছা করে পিছলায়, কেন? পাপটা আসলে পাপ করতে ভালো লাগে, সেটা আপনিও জানেন। যদি পাপ করতে ব্যথা লাগতো, যদি পাপ করতে কষ্ট হতো, মানুষ পাপ করতো না। শয়তান খুব চালাক, ও পাপের একটা সুখ আপনাকে দেবে, ডেফিনেটলি দেবে, আর আপনি সেটা ভালো করে জানেন যে পাপ করার একটা সুখ আছে, মানসিক, শারীরিক, সব জায়গায় একটা সুখ আছে। তারপর সেটা বিষ হয়। প্রথম কিছু লোক পাপে ডুবে খুব দৌড়ায়, কারণ সেই সুখটাতে সে মেতে বসে থাকে। তাই এই এই কথাটা হচ্ছে সেই কথা, যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বা সত্যের পথ থেকে পিছলে যাওয়া, ঈশ্বরের দেওয়া তাহার ধার্মিকতার গণ্ডি ডিঙিয়ে যাওয়া। আপনি ডিঙে গেছেন? আর যদি ডিঙে গেছেন, কোথায় ডিঙিয়েছেন? কোন জায়গায়? রোমিও 2:23 পড়ছি। তুমি বিধানের জন্য গর্ব করে থাকো, অথচ নিজেই কি বিধান ভঙ্গ করে ঈশ্বর অবমাননা করছো? বিধান মানে আইন। গ্রিক ভাষায় ওটাকে বলে পারাবাসিস। মানে কি জানেন? আইন ভাঙা বা আজ্ঞা লঙ্ঘন করা। শুধু ঈশ্বরের না, আমরা খ্রিস্টীয় মণ্ডলী, আমরা ঈশ্বরের সন্তান হিসেবে আমরা আমাদের দেশের আইন মানার কথা আমাদের। আর আমাদের সোসাইটি, সমাজ এত কারাপ্ট, এত ঘুষ দিয়ে কাজ করা যায়, এত 2 নম্বরই, যে আপনি ভাবেন ঈশ্বর খেয়াল করছেন না, আপনি আপনার লাইফে 2 নম্বরই করে কিছু করছেন, কাকে ঘুষ খাইয়ে কাকে করে করছেন। আপনাকে আমি স্পষ্ট বলে দিয়ে এরপর আমি পড়ব, আপনি ঈশ্বরের বিরুদ্ধে সেই পাপটা করছেন। একটা মানুষকে আপনি হয়তো চিট করলেন, কিংবা আপনি আপনার লাভের জন্য 2 নম্বরই করলেন, কাউকে কোনো ব্যক্তিকে মারলেন না, কিংবা কিছু একটা করে লাভের জন্য 2 নম্বরই করলেন, আপনি সেটা ঈশ্বরের বিরুদ্ধে করেছেন। আমি শেষে ওটা প্রমাণ করব, শেষে ঈশ্বরের বাক্য দিয়ে প্রমাণ করব, যাতে আমরা মনে রাখি আমরা কি করি। এবার রোমিও 3:25 পড়ি। তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্তর বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বর সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকল প্রতি উপেক্ষা করা হয়েছিল। এখানে যে কথাটা পাপ লেখা আছে, ওটা গ্রিক ভাষা হচ্ছে হামার তেমা, ডিফারেন্ট। হামার তিয়ার থেকে ডিফারেন্ট হামার তেমার মানে জানেন কি? ইচ্ছাকৃতভাবে ঐশ্বরিক নিয়ম ভাঙা বা ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করা। আগেরটা ছিল আজ্ঞা লঙ্ঘন করা, যে আজ্ঞা আমাদের উপর ঈশ্বর বলেছে গভর্নমেন্ট রেসপেক্ট করতে, তাদের আইন, দেশের আইন মেনে চলতে। ঈশ্বর আইন ভাঙতে বলেন না, আইন মানতে বলেন তিনি। যদি না সেটা ঈশ্বরের বিরুদ্ধে আমাদের কিছু করতে বলে, যদি না সেই আইনটা বলে তুমি ঈশ্বরকে পরিত্যাগ করো, সেই আইন ভাঙার ক্ষমতা এবং অধিকার আমাদের আছে। এই কথাটা রোমিও 3:25 এই কথাটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঐশ্বরিক নিয়ম বা আজ্ঞা লঙ্ঘন করা। আসলে আজকে আমাদের জীবনে দেখি, যাতে আমরা কোথায় ইচ্ছাকৃতভাবে ঈশ্বর আজ্ঞা ভেঙেছি বা লঙ্ঘন করেছি। রোমিও 5:6 পড়ি, কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময় ভক্তিহীনদের নিমিত্তে মৃত্যুবরণ করলেন। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ভক্তিহীনদের, আনগডলি ইংলিশে লেখা আছে। এই ভক্তিহীন কথাটা মানে কি জানেন? গ্রিক ভাষায় আনগডলি মানে অ্যাসেবেস, কথাটা প্রনাউন্স করে অ্যাসেবেস। এটার মানে হয়
অধার্মিক, ধর্মহীন, ভক্তিহীন, ধর্মবিরোধী, ধর্মদ্রোহী, যুক্তিহীন, অসৎ, অসাধু, বদমায়েশ, পাপাসক্ত, ঈশ্বরের অবিশ্বাসী। অনেক সময় আমরা যারা বিশ্বাস ঈশ্বরের পথে হাঁটি, তা আমরা অনেক সময় একটা জিনিস করি, আমরা ঈশ্বরের কিছু একটা জিনিস বিশ্বাস করতে আমরা পারি না বা বিশ্বাস করি না। আমরা সেই জায়গাটা কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি, কারণ ঈশ্বর তখন আমাদের অবিশ্বাসী ডাকছেন। আজকে দেখলেন অনেক জায়গায় ঈশ্বর পাপকে কিভাবে দেখেন। আমি প্রথমে বলেছিলাম আমরা সব পাপ, একটা বাচ্চার থেকে একটা লজেন্স কেড়ে নেওয়া পাপটা ঈশ্বরের বিরুদ্ধে করি। বাইবেল পড়ে দেখাই, ওকে, দাগ দিন আর আজকে ক্ষমা চাইবেন। দাউদ, গীত সংহিতা 51, দাউদ তার আগে বাথশিবার সাথে শুয়েছে। সে যুদ্ধে না গিয়ে সে ছাদে ঘুরছিল, আর সে বাথশিবাকে দেখেছিল স্নান করছে। সে লালসায় বাথশিবা, সে যেহেতু রাজা, সে আজ্ঞা দিল তার সৈন্যদের বা তার গার্ডসদেরকে বাথশিবাকে নিয়ে আসতে। নিয়ে এলো, তার সাথে সে শুলো জোর করে, বাই দ্য ওয়ে, কেন সে একটা অন্য স্ত্রী। মনে রাখুন বাথশিবা একজনের স্ত্রী। তার নাম কি? কর্নেলিয়াস, নট কর্নেলিয়াস। যে তার স্বামী দাউদেরই আর্মি সেনাদের মধ্যে সেনাধ্যক্ষ ছিল। দাউদেরই সেনার মধ্যে একজন সেনাধ্যক্ষর স্ত্রী এটা, তাকে যাকে ও স্নান করতে দেখে নিয়েছিল। সে তাকে ডাকলো, তার সাথে পাপ করলো। তারপর তার স্বামীকে, তাকে পাবে বলে তার স্বামীকে পাঠিয়ে দিল যুদ্ধক্ষেত্রে। তারপর সে যুদ্ধের যে সেনা, তার উপর যে সেনা ছিল, তাকে বলল ওকে আগিয়ে দাও, আগিয়ে দিয়ে তোমরা পিছিয়ে এসে যুদ্ধের সময় যাতে ও মারা যায়। আর ঠিক তাই হলো। দাউদের ক্ষমার প্রার্থনা শুনুন, তাহলে বুঝবেন ঈশ্বর কি বলছে। এই বাক্য, পবিত্র বাক্য ঈশ্বরের, জীবন্ত এবং কার্যকারী। এটা যিশু। মন দিয়ে শুনুন ঈশ্বর কিভাবে দেখেন। গীত সংহিতা 51, দাউদ বলছে, হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। এই প্রার্থনা ওর ওই বাথশিবার সাথে ওটা করার পর ও সবগুলো করলো একটার পর একটা। মন দিয়ে শুনুন, ও প্রথমে বাথশিবার বিরুদ্ধে পাপ করেছিল, তারপর বাথশিবার ঘরের বিরুদ্ধে পাপ করেছিল, বাথশিবার স্বামীর বিরুদ্ধে পাপ করেছিল, তারপর সে মার্ডার করেছিল বাথশিবার স্বামীকে, ও সেনাধ্যক্ষ ছিল। সে নিজের পরিবারকে বিশ্বাসঘাতকতা করেছিল। কটা পাপ, কত লোকের সাথে, নিজের দেশের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছিল। কেন? তার তখন সময় ছিল যুদ্ধে যাওয়া, সে যায়নি। অসংখ্য মানুষের বিরুদ্ধে সে পাপ করেছিল, কিন্তু ওর প্রার্থনা শুনুন মন দিয়ে, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? দাউদ এত লোকের বিরুদ্ধে পাপ করেছে, কিন্তু ও ক্ষমা চাইছে কার কাছে? তোমার বিরুদ্ধে, শুধু তোমার বিরুদ্ধে পাপ করেছে। জানেন, এই জন্য দাউদ ও বুঝতে পেরেছে ও মানুষের বিরুদ্ধে তো করেইছে, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে সব থেকে বেশি জঘন্য পাপ সেইটা। আমাদের পাপ আমরা যখনই করি, আমরা ছোট্ট মিথ্যে বলি আর যাই বলি, আমরা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে করি ওটা। তাই ও বলছে, আমি নিজের, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়েছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এই জন্য যীশু খ্রিস্ট ক্রুশে ওই মর্মান্তিক মৃত্যু,
তার মাংস না খুবলে খুবলে বেরোচ্ছিল আপনার আমার পাপের নিমিত্তে, যাতে আমার পাপ ক্ষমা হয়। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রইয়াছ। দেখো, অপরাধে আমি জন্মেছিলাম, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছো। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গৃহস্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দি। আন্তরিক সত্যে তিনি প্রীত। তারপর ঈশ্বরের সামনে কাঞ্চার বলছে, আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। আমাকে আমোদ আর আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক। আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। এই প্রার্থনা আজকে আপনার হয় আর আমার হয়, যে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মা আমার হইতে হরণ করি না। তোমার পবিত্র গণের আনন্দ আমাকে পুনরায় দাও। এই জন্য আমাদের প্রার্থনা হয়, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ দাও। কারণ সমস্ত পাপ যেটা আপনি করেছি, আমরা ঈশ্বরের বিরুদ্ধে করেছি। তাই দাউদ বলছে, তোমার বিরুদ্ধে, শুধু তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। তাই একটা বাচ্চার থেকে লজেন্স যদি নিয়ে থাকেন, কিংবা একটা মানুষকে যদি চোট্টামি চিটিং করে থাকেন, কিংবা কারোর জমি যদি 6 ইঞ্চি নিয়ে থাকেন, সেই পাপ আপনি ঈশ্বরের বিরুদ্ধে করেছেন। মানুষের বিরুদ্ধে তো করেছেন, কিন্তু আপনি প্রথমে সেই পাপটা ঈশ্বরের বিরুদ্ধে করেছেন। ঈশ্বরের বাক্য বলছে তাই। এভরি সিন, প্রত্যেকটা পাপ আমরা সর্বশক্তিমান পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে করি। সো বি কেয়ারফুল। আজকে ক্ষমা চেয়ে নিন, দেখবেন ঈশ্বর মনে করিয়ে দেবেন। কারণ আমাদের পাপ ঈশ্বর থেকে আমাদের দূরে করে। ঈশ্বর বলছেন, তোমার পাপ আমাকে তোমার থেকে দূরে করেছে, আমি তোমার প্রার্থনা শুনি না। আপনার অনেকের প্রার্থনার উত্তর হচ্ছে না কেন? আপনার পাপ ঈশ্বর আপনার মাঝখানে দাঁড়িয়ে আছে বলে তিনি শুনছেন না। এই ঈশ্বরটা ঠুনকোন, আমি 1000বার বলি আপনাদেরকে। আপনি পূর্ণ করে পাপ ক্ষমা করতে পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন, ঈশ্বর ইমপ্রেসড হয় না। আপনি পাপ ক্ষমা পাবেন ক্ষমা চেয়ে, ঈশ্বরের কাছে অনুতাপ করে ক্ষমা চেয়ে। আপনি পূর্ণ করে কিচ্ছু করতে পারবেন না। আপনি পূর্ণ করতে করতে, গির্জে বসে পূর্ণ করতে করতে, উপবাস প্রার্থনা, এটা ওটা সাদা করে ঘুরে বেড়ানো, লোক ঈশ্বরের বাক্য প্রচার করা, ওগুলো সব খ্রিস্টান মতে পূর্ণ। ওগুলো কাজগুলো যেগুলো বাক্যে লেখা আছে, আপনি যদি পাপের ক্ষমা না হয় ওগুলো সব করবেন, আপনি যখন ঈশ্বরের সামনে দাঁড়াবেন, তখন ঈশ্বর বলে, আমি তোমাকে চিনি না। আর আপনি বলবেন, আমি তোমার নামে এই করেছি সেই করেছি, আমি তোমাকে চিনি না। দূরে হও এখানে, অনন্ত নরকে। আপনি পূর্ণ করে পাপের ক্ষমা পাবেন না। ক্ষমা চেয়ে প্রথমত আপনাকে মানতে হবে যে আপনি এই পাপটা ঈশ্বরের বিরুদ্ধে করেছেন। আসলে আমরা প্রার্থনা করি, তারপর আপনাকে ক্ষমা চাইতে হবে। অনেকে মানেই না তারা পাপ করেছে, তার জন্য আমার না দুঃখ হয়, ভয় লাগে তাদের জন্য। যাই তোরা জানিস না, একদিন তোদের জীবনের গেম ওভার হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে হঠাৎ। তারপর যার সামনে দাঁড়াবি তিনি সম্পূর্ণভাবে পবিত্র, তিনি অবিচার করবেন না। আসুন আজকে দাউদের মতন পাপের ক্ষমা চাই আর বলি, ঈশ্বর, শুধু তোমার বিরুদ্ধে আমরা পাপ করেছি, ক্ষমা করো। ক্ষমা করো তুমি আমায়। একটা পদ এই গানটা গাই। জীবিত সুখী, জীবিত সুখী आओ आराधना हम करे, जीवन का दाता है वो है, उसकी आराधना हम करे। जीवित यीशु की आओ आराधना हम करे।
দ্বারা ধুয়ে ঈশ্বর পবিত্র স্থানে প্রবেশ করতে পারি, শুধু রক্তে ধুয়ে। আজকে পাপের ক্ষমা চান, এখন চান, বলুন আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি জানতাম না, তুমি আমার পাপ ক্ষমা করো, আমি অনুতাপিত। কালভেরি রক্তে ধুয়ে প্রবেশ করি প্রশংসা করতে, ঈশ্বরের সম্মুখেতে তোমার আরাধনা করি, আরাধনা করি, তোমার আরাধনা করি, আরাধনা করি, কারণ তুমি পবিত্র, পবিত্র ঈশ্বর, কারণ তুমি পবিত্র, পবিত্র ঈশ্বর। ধন্যবাদ করি ঈশ্বর তোমার এই বাক্যের জন্য। এই চেতনার বাক্যের জন্য ধন্যবাদ করি। তুমি ক্রুশে যে প্রায়শ্চিত্ত করেছিলে আমাদের পাপ যেন ক্ষমা হয়, তা এখন এসো দাউদের মতন বলি, শুধু তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আমরা পাপ করেছি, তুমি ক্ষমা করো, সূচি করো প্রভু, সিদ্ধতায় যেন চলতে পারি, কারণ তুমি পবিত্র, পবিত্র ঈশ্বর। এই বাক্য আমাদের অন্তরে যেন বাঁচতে থাকে, যাতে অনেকে এই বাক্য শুনে সত্যি করে সূচীকৃত পথে যেন চলতে পারে, এই সূচীকরণের পথে যেন চলতে পারে। যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং যীশু খ্রিস্টের শান্তি আপনাদের সাথে যিশু না আসা পর্যন্ত থাকুক। আমেন, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসুন আমরা একসাথে সিদ্ধতায় চলি, কেন সিদ্ধতায় যে ব্যক্তি চলে তার থেকে, তার জীবন থেকে ঈশ্বর কোনো ভালো জিনিস বাদ দেবেন না। No good things will he withhold. Will he withhold? No good things তিনি ধরে রেখে দেবেন না। For them that walk uprightly, তাদের জন্য যারা সিদ্ধতায় চলে। আর যীশু খ্রিস্টের রক্তে ধুয়েই আমরা সিদ্ধতায় চলতে পারি। কোনো পূর্ণ কাজ আপনি করতে পারবেন না সিদ্ধতায় চলা, যীশু খ্রিস্টের রক্ত বিনা। God bless you. ঈশ্বর আশীর্বাদ করুন। সপ্তাহটা দারুণ যাক। সামনের সপ্তাহে আমি ঈশ্বর পবিত্রতা কি বলছেন সেই প্রচার করব, শুনবেন। God bless you all. Bye.